ভগবতে লোকনাথায় নমঃ। ঠাকুর মশাই, বলুন গিন্নিমা। আপনার ভক্তি দেখে আমি মুগ্ধ। আমার স্বর্গীয় শ্বশুর মশাই আপনাকে কুলপুরোহিত ঠিক করে উচিত কাজই করেছেন। তা নইলে তার মৃত্যুর পর আমাদের এই আরাধ্য দেবতা অযত্নেই থেকে যেত। না না গিন্নিমা, এই আপনি কি বলছেন? বাবা আমাদের দরিদ্রের দুঃখহারী ত্রিকালদর্শী, ওর ভক্তির কি অভাব মা? না না, তা নয়। আপনি তো জানেন এই বাড়ির বিষয় আশয় সবই বাবা লোকনাথের দয়ায়। সরকার মশাই, বলুন কর্তামা। আপনি ঠাকুর মশাইকে নিয়ে একবার বাড়ির ভেতরে আসুন তো। আচ্ছা। চুপ করো বলছি। চুপ করো, কাঁদে না শোনা, কাঁদে না, না না, চুপ করো। সরকার মশাই, আগে জিনিসগুলো নিয়ে আসুন। আচ্ছা। আসুন ঠাকুর মশাই, আসুন আসুন ঠাকুর মশাই। ও কাঁদে না বাবা, কাঁদে না। ওর মাথায় হাত দিয়ে আপনি একটু আশীর্বাদ করে কাঁদে দিন। না শোনা, বড় চঞ্চল। চুপ করো শোনা। বাবার দয়ায় সব ঠিক হয়ে যাবে গিন্নিমা। হেমা, তুই ওকে নিয়ে ভিতরে যা। ও চুপ করো শোনা, চুপ করো। আসুন আসুন সরকার মশাই। ঠাকুর মশাই, এই জিনিসগুলো আপনি গ্রহণ করুন। এসব এসব কি গিন্নিমা? ঠাকুর মশাই, আপনি তো জানেন আমার শ্বশুর মশাই গত হবার পর থেকে কলকাতার ব্যবসা সবকিছু ভারী আমার স্বামীর ওপর। উনি কখন আসেন কখন যান সবকিছু আমাকেই দেখাশোনা করতে হয়। আর আমি নানা কাজে এত ব্যস্ত থাকি যে আপনাকে কখনো কিছু দেয়া হয়ে ওঠে না। তাই সামান্য কিছু কাপড় চোপড় আর মিষ্টি। না না, আমার এসবে কোনো দরকার নেই। আপনি তো জানেন আমরা দুটি মাত্র প্রাণী, ওই গ্রামবাসীরা যা দেয় তাতেই আমাদের চলে যায়। তাছাড়া সরকার মশাই তো প্রতি মাসে একটা টাকা আমাকে দেন। গিন্নিমা, আমি বাবা লোকনাথের দাস, অত বিলাসিতা কি আমাকে মানায়? তা মানাবে কেন? ওই নমো নমো করেই যেতে হবে। সবই আমার পোড়া কপাল। কি কুক্ষণে যে ওই লোকটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। হ্যাঁ রে, দত্তগিন্নি আর কি বললো রে? সেসব শুনে তুমি ভাই কপাল চাপড়াবে, তার চেয়ে আমি চলি। না না, তুই বল, আমি শুনবো। কপাল আমাকে সারা জীবন চাপড়াতে হবে তা আমি জানি। আর বলো কেন, দত্তবাড়ির গিন্নিমা বললেন ঠাকুর মশাই আপনাকে তো কিছুই দেওয়া হয় না, তাই এই সোনা দানা ধুতি কাপড়। বেনারসি ছিল? বেনারসি? সে আমি অত দূর থেকে ভালো করে দেখেছি নাকি, তবে নিশ্চয়ই দামি জিনিস টিনিস ছিল। হে ভগবান, একখানা বেনারসি যেন থাকে। হে ঠাকুর, একখানা বেনারসি যেন থাকে। ওই তালেই থাকো। হ্যাঁ? কেন? সে তো কুটোটি পর্যন্ত নিলে না। সে কি, অত বড় লোক বাড়ির দান? ওই চাল খোলা খাওয়া পুরুতটা শুকিয়ে থাকতেই ভালোবাসে। কত টাকা পয়সা পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর আসুক, আজ দেখাচ্ছে মজা। আহা, আসুক। ওকে বকে কি হবে, তার চেয়ে বরং তুমি এক কাজ করো। ঠাকুর মশাই না হয় নাই নিলেন, তা তোমার নিতে দোষ কোথায়? হ্যাঁ, তুই ঠিক বলেছিস তো। হ্যাঁ, আমি নিজে যাব দত্তগিন্নির কাছে। কি ব্যাপার, আপনি এ সময় এখানে আমার কাছে? কি করব বলুন কর্তামা, না এসে আর উপায় কি বলুন? উনি তো আর মুখ ফুটে কিছু চাইবেন না, সব ব্যাপারে শুধু না আর না। কিন্তু আমি কি করে মুখ বুঝে সহ্য করব বলুন তো গিন্নিমা? সেদে সেদে কষ্ট করা ওর স্বভাবে থাকতে পারে, কিন্তু আমি রোজ রোজ চাল কলা খেয়ে কষ্ট করতে আমি আর পারছি না গিন্নিমা। সরকার মশাই, আগে ঠাকুর মশাইয়ের জন্য যা যা জিনিস এনেছেন এনাকে দিয়ে দিন। ঠিক আছে। আর শুনুন, ঠাকুর মশাইয়ের মাসোহারাটা আর একটু বাড়িয়ে দিন। আচ্ছা। কিন্তু গিন্নিমা, ওনাকে দিলে উনি তো নেবেন না। তার চেয়ে বরং মাসে মাসে আমি এসে নিয়ে যাব।
কর্তামা, আমি জানি গিন্নিমা আপনার দয়ার শরীর, ঠাকুরমশাইকে আপনি ভালো জিনিসই দেবেন। জানেন গিন্নিমা, একটা বেনারসির না আমার বড্ড শখ, কোনোদিনও পরিনি তো। আর গয়না, গয়না বলতে বিয়ের সময় এই যে সরু হার, তাও সোনার জলে চুবনো গিন্নিমা। ও ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আপনার আরো বাড়ন্ত হোক, আরো আসি গিন্নিমা, আসি। আসি গিন্নিমা, মিষ্টিটা আসি। হায় ঈশ্বর, অমন মানুষের এমন স্ত্রী। এই সময় খালি বাড়ি রেখে কোথায় গেল? তাহলে কি গ্রামের কারো বিপদ আপদ হলো নাকি? না, সব বিপদ আমার। তোমার মতো বোকা লোকের পাল্লায় পড়লে সব বিপদ জালনা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বে। তাই তো আমাকেই বেরোতে হলো, বুঝেছ? ভালো মানুষের বেটা। কোথায় গিয়েছিলে? জাহান্নামে। তত্ত্ব বাড়িতে গিয়েছিলে? ছি 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 মনোরমা, কাজটা তুমি ভালো করনি মনোরমা। একজন সাধকের স্ত্রী তুমি, এত লোভ তো তোমাকে মানায় না। যাও, ওগুলো ফিরিয়ে দিয়ে এসো, আর দত্তগিরির কাছে ক্ষমা চেয়ে আসবে। পাগল না পেট খারাপ? ভালো করে কথাটা শুনে নাও। এই মনোরমা যে জিনিস হাতে তুলে নেয় সেটা আর ফেরত দেয় না। তাছাড়া এই সমস্ত জিনিস তো আমাদের পাওনা। পাওনা জিনিস পায়ে ঠেললে তোমার মতো দুর্দশা হবে আমার। তুমি যত পারো ন্যায় নীতির মালা জপ করে যাও, কিন্তু আমি তোমার মতো ন্যায় নীতির মালা জপতে পারবো না, খালি পেটে গামছা বেঁধে পড়ে থাকতে পারবো না। এই আমার শেষ কথা, এই আমি তোমাকে বলে গেলাম। তাহলে আমার একটা কথা তুমি শুনে রাখো, যতদিন তুমি আমার সঙ্গে আছো আমি তোমাকে কোনো অন্যায় করতে দেব না। কে থাকতে চায় তোমার কাছে? কি দিয়েছো তুমি আমাকে? মনোরমা, হ্যাঁ হ্যাঁ, যে স্বামী তার স্ত্রীর সামান্য চাহিদাটুকু মেটাতে পারে না, সারা জীবন একটা সন্তান পর্যন্ত দিতে পারে না, একটা সন্তান, সেই স্বামীর আবার বড় বড় কথা। আমার স্বামীর গলায় দড়ি দিয়ে মরা উচিত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।